उन लोगों को खबर नहीं तो हमको खबर कहाँ से होगा। उन लोगों के बारे में, लड़का के बारे में कुछ नहीं। वो लोग बोल रहा है कि हम लोग जितना ही जल्दी हो आपका लड़का को रिहा करा रहे हैं। 4 দিন পার এখনো পাক রেঞ্জার্সের হাতে বন্দী পূর্ণম কুমার সাউ। চরম উৎকণ্ঠায় হুগলির রিষড়ার বিএসএফ জওয়ানের পরিবার। এই পরিস্থিতিতে এদিন ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন বিএসএফ এর ডিজি। সূত্রের খবর, প্রায় 1 ঘন্টার বৈঠকে কিভাবে পাক রেঞ্জার্সের হাতে বন্দী বিএসএফ জওয়ানকে ফেরানো যায় ভারতে তা নিয়ে আলোচনা হয়। অন্যদিকে রবিবার জওয়ানের বাড়িতে আসেন বিএসএফ এর আধিকারিকরা, কথা বলেন পরিবারের সঙ্গে। আধিকারিকরা যারা রয়েছেন তারা ভিতরে এই মুহূর্তে কথা বলছেন, তার বাবা মা এবং স্ত্রীর সঙ্গে তারা কথা বলছেন। কি আশ্বাস দিচ্ছেন তাদেরকে, কি আশ্বস্ত করছেন? এই ঘরের ভিতরে তার দাদা রয়েছেন এবং বিএসএফ এর আধিকারিকরা তারা এসছেন, সবাই এই ঘরের মধ্যে রয়েছেন এবং বৈঠক চলছে। एक सेना है, एक देश का सेना एक ऐसे जब पोजीशन पे है, हमसे ज्यादा रिस्पॉन्सिबिलिटी सर लोग का है। इन लोग भी पूरी तरह से कोशिश कर रहे हैं कि जल्द से जल्द उनको रिहा किया जाए, इसीलिए उन लोग आए हैं कि हाल कैसा है अभी हाल अभी कुछ भी हम लोग को अभी बताया नहीं गया। जैसा पहले सुन रहे थे वैसा अभी भी चल रही है। अभी शायद कुछ अंदर का बात हो, लेकिन अभी हम लोग को कुछ भी बताया नहीं गया। लेकिन इतना अब 100% लग रहा है कि अब वो रिहा हो जाएंगे। পরিবার সূত্রে খবর, এই পরিস্থিতিতে সোমবার স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোট যাচ্ছেন জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী ও 8 বছরের ছেলে। সঙ্গে থাকবেন পরিবারের আরও কয়েকজন। আপনারা প্রথম ফ্লাইটে কোথায় যাচ্ছেন? আমরা চণ্ডীগড় নামবো। জি হ্যাঁ, ওইখান থেকে হেডকোয়ার্টার যাব আমরা। দেখি যদি ওইখান থেকে আমরা কিছু হেল্প পাই তাহলে তো ওইখানে যাওয়া দরকারই নেই, আর যদি না হয় তাহলে আমাদেরকে যেতে হবে। পরিবার সূত্রে খবর, বিএসএফ এর তরফে জানানো হয়েছে বন্দি জওয়ান ছাড়া পাবেন, তবে কবে মুক্তি মিলবে তার দিনক্ষণ কিছুই জানানো হয়নি। আমি প্রথম কালকে ডিজি বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করলাম। ডিজি বিএসএফ বলল যে ভালো আছে, আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি কত তাড়াতাড়ি নিয়ে আসা যায়, এবং ও এখন ভালো আছে। আমি কালকে সন্ধ্যাবেলা তো ওদের বাড়িতে গেছি, আজকে বিএসএফ ঢুকছে। প্রশ্নটা হচ্ছে কতদিন অপেক্ষা করব, এটাও তো প্রশ্ন। কালকেও আমি বলেছি অভরসা রাখতে হবে। এইবারে যে 4 দিন হয়ে গেছে, আমি হয়তো কালকেও ভরসা রাখবো, আমি কিন্তু পরশুদিন হয়তো ভরসা হারাতে পারি ওদের উপর। অন্যদিকে বিরোধী দলনেতা এদিন তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রক ও বিএসএফ এর পদস্থ আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে আমি কথা বলেছি। আমাকে আশ্বস্ত করা হয়েছে পাক রেঞ্জার্সের হাতে বন্দী পূর্ণকুমার সাউকে দ্রুত মুক্ত করার বিষয়ে চেষ্টা চলছে। হচ্ছে ফ্ল্যাগ মিটিং। বন্দী জওয়ান সুস্থ ও নিরাপদে আছেন। পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছেছে সেটাও কারোর অজানা নয়। তো স্বাভাবিকভাবে উৎকণ্ঠায় ভোগা এ তো অত্যন্ত স্বাভাবিক পরিবারের পক্ষে, প্রিয়জনের পক্ষে, এবং আমাদের প্রত্যেকেই আমরা উৎকণ্ঠায় আছি কবে সে হাসি মুখে নিজের বাড়িতে ফিরতে পারবে। যত ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেওয়া যায় একটা দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে এখনো, সেটাই চেষ্টা করা হচ্ছে। বুধবার পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় ভুল করে সীমান্তের ওপারে যেতেই পাক রেঞ্জার্সের হাতে আটক হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পরে মুখ বাঁধা জওয়ানের ছবি প্রকাশ করে পাকিস্তান। এদিন বিকেলে জওয়ানের বাড়ি থেকে কিছুটা দূরে জিটি রোডের উপর বাগখালে একটি অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। সবার প্রার্থনা সুস্থভাবে ফিরে আসুন পূর্ণম। অর্ণব মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, দীপক ঘোষ, এবিপি আনন্দ।